নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছেন জানাবেন। আজকে যে রেসিপিটা নিয়ে আসবো সেটা হচ্ছে সয়াবিন আর আলুর পুর দিয়ে রেসিপিটা। এখন আমি পেঁয়াজ, রসুন আর ধনেপাতা কুচিয়ে নেব। ধনেপাতাটা প্রথমে ধুয়ে দিই, সব একসঙ্গে কুচিয়ে নেব। এখন আমি পেঁয়াজটা কুটছি, আমি ছোট ছোট করে কুটে নেব। এবার আমি রসুনটা ছাড়িয়ে নেবো, টুকরো টুকরো করে কাটবো। এবার আমি ধনেপাতাটা কুচিয়ে নেবো ছোট ছোট করে। এখন আমার ধনেপাতা কুচনো হয়ে গেল। দর্শক বন্ধুগণ, এখন আমি আলু আর সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনটা চটকে নেবো আর আলুটা ডেটারে করে করে নেবো, ঘষে নেবো। এখন আমি সয়াবিনটা চটকাচ্ছি। সয়াবিন আর আলু আমি কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন সেটা চটকে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি আলুটা ডেটারে করে ঘষে নেবো। আলুটা ঘষছি আমি। এখন আমি আলুর সয়াবিনটা গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে কুচনো ধনেপাতা, রসুন কুচনো আর ধনেপাতা সব দিয়ে দেবো। এবার আমি আলু, সয়াবিন, ধনেপাতা, রসুন, পেঁয়াজ কুচনো, রসুন কুচনো সব যাতে দিয়েছি তাতে আমি একটু চিলি ফ্লেক্স দেবো, 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স দেবো। তারপরে ধনে জিরে গুঁড়ো দেবো। ধনে জিরে গুঁড়ো 1 টিস্পুন মতো দিচ্ছি, 1 টিস্পুন দিলাম। এবার আমি এটাকে একটু নুন দেবো, হাফ মতো আমি নুন দেবো। এবার আমি এটা মাখবো, চটকে মেখে ফেলবো। এবার আমি সয়াবিন আলু সব মিক্স করে নিয়েছি। এবার আমি এরকম লম্বা লম্বা পুরের মতো করব। একটা হলো, আমার দুটো হলো।
এবার আমি এতে বেসন আর একটু আটা নিয়েছি আর দুটো ডিম নিয়েছি, দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করেছি। এতে একটু তেল দেবো যাতে লেগে না যায়, সাদা তেল দিলাম। আমার এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা জেলে কড়াইয়ে একটু তেল দেবো, ভাজার মতো তেল আমি কড়াইয়ে দেবো। এবার আমি বেসন আর ডিমের গোলার মধ্যে সয়াবিন আর আলু করবো। দিলাম। হ্যাঁ, এবার আমি ভাজা জিনিসগুলোকে উল্টে দিচ্ছি, একটু লাল হয়ে লাল হয়ে গেছে। এবার আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, লাল করে ভাজা হয়ে। এবার আমি একটা একটা করে উল্টে থাকছি। দেখুন কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে। গ্যাস ওভেনটা খুবই। দর্শক বন্ধুগণ, আমার সোয়াবিন আলুর পুরটা ভাজা এখন তৈরি হয়ে গেছে। এবার আমি এর তিল বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা ওই দিয়ে আমি গ্রেভিটা করব। দর্শক বন্ধুগণ, এখন আমি গ্যাস ওভেনটা অন করলাম। এতে একটু সাদা তেল দিয়ে দেবো, যেহেতু আমি সাদা তেল দিয়ে ভেজেছি সেহেতু সাদা তেল গ্যাসটা কমিয়ে দিলাম, যেহেতু তেলটা গরম। এবার আমি তিল বাটা, পোস্ত বাটা এটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। তিল বাটা, পোস্ত বাটা এটা দিয়ে আমি গ্রেভি করব। স্বাদ মতো একটু নুন দেবো, স্বাদ মতো একটু হলুদ দেবো। এবার চিলি ফ্লেক্স দেবো একটু, টমেটো পিউরি দেবো। টমেটোটা আমি বেটে মিক্সিতে গ্রাইন্ডার করে নিয়েছি, তিলটাও মিক্সিতে গ্রাইন্ডার করে নিলাম। তিল, পোস্ত আর কাজু বাদাম। এবার এতে একটু ভাজা হয়ে গেছে, এবার এতে একটু জল দেবো। এবার এতে 1 টিস্পুন মতো নুন দেবো। এবার আমার কড়াইয়ে কাজু বাদাম আর পোস্ত বাটাটা ফুটেছে, এবার আমি একের পর এক দিয়ে দেবো। কড়াই চাপাটা দিয়ে দেবো। এবার আমি চাপাটা খুলে দেবো। এবার আমার হয়ে গেছে।
সব নরম তুলতুলের মতো হয়ে গেছে, স্পঞ্জের মতো হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দেবো। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমার সয়াবিন আলুর পুর দেওয়া রেসিপিটা তৈরি হয়ে গেছে এবং একটা বাটিতে ঢেলে দিয়েছি। পুরো স্পঞ্জের মতো নরম হয়েছে, খুবই সুন্দর হয়েছে রেসিপিটা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছে জানাবেন। আমি যে রেসিপিটা এখন তৈরি করেছি সেটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে লিখে জানাবেন। রেসিপিটা বাড়িতে তৈরি করে কমেন্টে লিখে জানাবেন যে কেমন হলো রেসিপিটা। অনেক কমেন্ট আসছে, অনেক সাবস্ক্রাইব আসছে, তবে আপনাদের ওই একটা কমেন্ট বা সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। দয়া করে আমাকে একটু সাবস্ক্রাইব শেয়ার করে দিলে, লাইক করে দিলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। আপনাদের ভালোবাসাতে আমি এখনও উৎসাহ নিয়ে করে যাচ্ছি। আপনারা পাশে থাকলেই আমি আছি, আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আপনাদের অশেষ ধন্যবাদ সাবস্ক্রাইব আর কমেন্ট করার জন্য।